গোষ্ঠী, জাতিগোষ্ঠী, ধর্মগোষ্ঠীর পক্ষে অবস্থান নেয়, তখনই ফ্যাসিবাদের জন্ম হয়। আরেকটা বিষয় যেটা জ্যোতির্ময় বলেছেন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এটা কমিশন বলতেই পারতেন যে আমরা সমাজতন্ত্র করতে পারবো না, এখানে সমাজতন্ত্র করার কেউ নেই, আমরা এটা এই কারণে বাদ দিচ্ছি, এটা কিন্তু বলতেই পারতেন। কিন্তু তারা যেভাবে বলছেন যে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্র বিরোধী ব্যবস্থা, তো তারা নিশ্চয়ই জানেন, তাদের তো এই জ্ঞানটা আছে যে সারা পৃথিবীতে পুঁজিবাদ যেমন অনেক রকম মডেল আছে। যুক্তরাষ্ট্রে একরকম পুঁজিবাদ, একটা ভয়ঙ্কর যুদ্ধ, ধ্বংস, জনগণের জীবন, নিরাপত্তা, বিপর্যয় তৈরি করে সারা পৃথিবীতে আগুন লাগিয়ে একটা পুঁজিবাদী ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইউরোপে আপনি দেখেন, ইউরোপের পুঁজিবাদ তো ঠিক যুক্তরাষ্ট্রের মতো না। সেখানে পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক সিকিউরিটি, পাবলিক যে বিভিন্ন ধরনের নেসেসিটি, রাইটস, সেটার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয়। পুঁজিবাদের বিভিন্ন মডেল আছে। ভারত, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের এই সমস্ত দেশ একরকম না। সমাজতন্ত্র আমরা সোভিয়েত ইউনিয়ন একরকম দেখেছি, চীনে ঠিক সেরকম না। ভেনেজুয়েলা বা নির্বাচিত সরকারের মাধ্যমে তারা করার চেষ্টা করছে। পর্তুগাল নির্বাচিত সরকার, তারা আবার সমাজতন্ত্রেরও বিভিন্ন ধরন আছে। এবং সমাজতন্ত্রের সাথে তুলনা যেটা করছেন তারা, যে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্র বিরোধী, সমাজতন্ত্রের সাথে তুলনা করতে হবে পুঁজিবাদকে, গণতন্ত্রের সাথে তুলনা করতে হবে স্বৈরতন্ত্রকে। সমাজতন্ত্রের সাথে আপনি আলুর সাথে পটলের তুলনা করলে তো হবে, আলুর সাথে বেগুনের তুলনা, আলুর সাথে তো আলুরই বিভিন্ন ধরন আছে। আপনি সমাজতন্ত্রের সাথে যদি আপনি তুলনা করতে চান, তাহলে বলতে হবে পুঁজিবাদ। আমরা সমাজতন্ত্র বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা পুঁজিবাদ গ্রহণ করছি, এটা বলতে হবে। আর মুক্ত এটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ, আমরা সমাজতন্ত্র এখন করার লোক নেই, আমরা পুঁজিবাদ করছি। মুক্তবাজার অর্থনীতি হচ্ছে একটা খুবই বিভ্রান্তিকর একটা শব্দ। মুক্তবাজার অর্থনীতি বলে পৃথিবীতে এখন কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক এবং একচেটিয়া পুঁজিবাদী অর্থনীতি এবং অলিগোপলি, কতিপয় গোষ্ঠী পরিচালিত অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতি একটা মিথ। এই ধরনের কোনো কিছু, কোনো ব্যবস্থা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও নাই। এবং যুক্তরাষ্ট্রের যারা লিডিং ইকোনমিস্ট, তারাও এখন আর মুক্তবাজার অর্থনীতি শব্দটা বলেন না। তারা বলেন না যে তারা বরঞ্চ বলেন যে মুক্তবাজার অর্থনীতির কত সমস্যা। এবং যারা খুবই নিউ লিবারেল ইকোনমিস্ট কিংবা একেবারে পুঁজিবাদের অর্থনীতিবিদ, তাদের নেতা পল স্যামুয়েলসন, তিনি বলেছিলেন যে কোনো ইকোনমি যদি ইনইকুয়ালিটি থাকে, ফ্রি মার্কেট ইকোনমি সেই ইনইকুয়ালিটি বাড়ায়। তাইলে এই কথাটা পল স্যামুয়েলসনের কথা, এটা তো কোনো বামপন্থী বা সমাজতন্ত্রী কেউ বলেনি। পল স্যামুয়েলসন বলছেন যে ইনইকুয়ালিটি যে সমাজে থাকবে, সেটা ফ্রি মার্কেট ইকোনমি সেটাকে আরো বাড়াবে। তাইলে আপনারা সংবিধানের সংস্কার করার কথা বলে এই মাধ্যম যদি আপনারা গ্রহণ করেন, তাহলে তো বৈষম্য যুক্ত যে অর্থনীতি, যেখান থেকে বৈষম্যহীনতার দিকে যাওয়ার কথা, সেই বৈষম্যতা আরো বৃদ্ধির দিকে আপনারা যাওয়ার অর্থনৈতিক ভিত্তিটা তৈরি করছেন। সেটা তাহলে কোথায় সংস্কার, কোথায় পরিবর্তন? তো আজকে আমরা অন্তর্বর্তী সরকারের করণীয় বলে যে আমরা বক্তব্যটা দিয়েছিলাম, সেইখানে যতগুলো বিষয় ছিল, সবগুলি বিষয়েরই আমরা আবারও পর্যালোচনা করলাম এবং সরকারের মনোযোগের জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা এই কাগজগুলো সরকারের কাছেও জমা দেব। এবং আমরা এখনো আশা করি যে আপনারা যে ভিত্তির উপরে আওয়ামী স্বৈর শাসন ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, একটা বৈষম্যের অর্থনীতি সমাজ তৈরি হয়েছিল, সেই ফাউন্ডেশনটা বদলের চেষ্টা করতে হবে। সেই ফাউন্ডেশনটা বদলের প্রতিশ্রুতি এবং কিছু সূচনা আপনারা করেন এবং এমন কিছু ভিত্তি তৈরি, সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মধ্যে থেকে সেই ধারার এমন কিছু ভিত্তি তৈরি হোক যাতে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাধ্য হয় এই কাজগুলো করতে। কিন্তু অন্তর্বর্তী সরকার যে ধারায় চলছে, তাতে পরবর্তী যারা ক্ষমতায় আসবে বলে আশা করছে, তারাও খুবই নিশ্চিন্ত যে আমাদের আর কোনো ধরনের পরিবর্তন করতে হবে না। এবং দেশি বিদেশি যে সমস্ত গোষ্ঠী, আমি যেটা আগেও বলেছি, আবারও বলে শেষ করি, যে আমরা অন্তর্বর্তী সরকার দেখি, অস্থায়ী সরকার দেখি, নির্বাচিত সরকার আসলে তুলনামূলকভাবে স্থায়ী সরকার দেখি, কিন্তু আরো দীর্ঘকালীন স্থায়ী সরকারের দিকে আমাদের নজর থাকে না অনেক সময়। দীর্ঘকালীন স্থায়ী সরকার হচ্ছে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, একটা বড় স্থায়ী ভিত্তি। বাংলাদেশের যারা বড় ধরনের ব্যবসায়ী গোষ্ঠী, তারা হচ্ছে এই স্থায়ী সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর বিশ্বব্যাংক, IMF, ADB কিংবা আন্তর্জাতিক যে বহুজাতিক কোম্পানি, তারা হচ্ছে আরেকটা অংশ। এই তিন গোষ্ঠী যদি একই রকম ক্ষমতাবান থাকে, একই রকম সক্রিয়তা থাকে এবং একইভাবে তাদের নীতিমালাই যদি দেশ চলতে থাকে, তাহলে তো কোনো সরকার যতই পরিবর্তন হোক, আপনি কোনো ধরনের পরিবর্তন পাবেন না। কাজে আমাদের সরকারেরও দায়িত্ব এটা যে ওই জায়গাতে কি পরিবর্তন, আপনি
সামরিক বেসামরিক আমলাতন্ত্র, আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি, আর তার কিংবা কিংবা এই ধরনের বহুজাতিক দেশের ভিতরে ব্যবসায়ী গোষ্ঠী, বসুন্ধরা গোষ্ঠীর সাথে খাতির করে তো কোনো ধরনের এই ধরনের কোনো পরিবর্তন আসবে না। যাদের বিরুদ্ধে একদিকে পাইকারি মামলা হচ্ছে, বহু নিরপরাধ লোক, নিরীহ লোক দেখা যাচ্ছে যে মামলায় আতঙ্কিত, আর অন্যদিকে বসুন্ধরা মতো প্রভাবশালী লোকেরা আপনাদের সাথে মিটিং করে তাদের নানা রকম সুবিধা নিচ্ছে। এই বৈপরীত্য তো চলবে না। এগুলির অবসান এবং পরিবর্তন এটা আমাদের দাবি করতে হবে। সরকার যদি না করে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা নিয়ে সক্রিয়তা থাকা, সরব থাকা, নজরদারি রাখা। শুধু সরকারের গোয়েন্দা সংস্থা নজরদারি করলে তো হবে না, জনগণ হিসেবে আমাদের নজরদারি করতে হবে সরকারের উপরে, এবং সরকারের যে সমস্ত যদি ভুল তৎপরতা, জনবিরোধী তৎপরতা হয় তার বিরুদ্ধে আমাদের সোচ্চার এবং সরব থাকতে হবে। তো সেই প্রত্যাশা রেখে আপনারা, আমাদের খুবই অসময়ে আমরা শেষ করলাম, 3টা বেজে গেছে, 3টার সময় এখানে আরেকটা প্রোগ্রাম আছে, তার বোধহয় বাইরে অনেক অপেক্ষা করছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।